আচ্ছা, আমরা লাস্ট ডেটে সিলক একটা ক্লাস করাইছিলাম। তো তারপর আমি কইছিলাম যে থিওরি একটা ক্লাস দরকার, ঠিক আছে? তো ফর্মুলা তো আসলে সিলক্সের অনেক আছে, হ্যাঁ, প্রায় 15-16টার মতো ফর্মুলা আছে। তো আমি ট্রাই করতেছি একদম সিম্পলি। আর সিলক থেকে প্রতিটা এক্সামে যেটা কইছিলাম 3 থেকে 4টা কোশ্চেন আমরা রাই, ঠিক আছে? তো 3 থেকে 4টা কোশ্চেনের মধ্যে যদি 4টা ধরি, দেখা যায় এর মধ্যে একটা বা 2টা ভুল হয়ে যাবে, হ্যাঁ। তো ওইটার লিগে আমি ট্রাই করতেছি থিওরিটা বুঝাই দিলে যদি মানে যতটুকু সম্ভব অ্যাকুরেট আনসার করা যায়। এমন না যে ভুল হইতো না, মানে এটা এমনই কইছিলাম এই রিজনিংয়ের মধ্যে সিলক্স পার্টটা অনেকটা টাফই। টাফ বলতে মানে আনসারটা মানে কইতে গেলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম আই আর কি। তো আমরা চেষ্টা করুম কনফার্মলি আনসার করার। রিজনিংয়ের এই পার্টটা একটু কনফিউজিং বেশি, ঠিক আছে? তারপরও প্রথম দিকে কোশ্চেন দিয়া আমি ট্রাই করতেছি বুঝাই দেওয়ার। 1 নাম্বার যে কোশ্চেনটা আমরা কোশ্চেন করে এরপরে ফর্মুলা নিয়ে আলোচনা করুম আর কি। আচ্ছা, দাঁড়াও। এরকম টাইপ কিছু করাইছিলাম, স্টেটমেন্ট লিখছিলাম। প্রথমে নো ম্যান ইজ র্যাট, নো ম্যান ইজ র্যাট, ঠিক আছে? তারপরে এটার লগে লিখছিলাম নো র্যাট ইজ ক্যাট, বুঝা গেছে? তো এটার কনক্লুশন যেটা, কনক্লুশন মানে সিদ্ধান্ত। আমরার মেইন থাকবো স্টেটমেন্টই সবসময় ট্রু হইব, মানে স্টেটমেন্টই ঠিকঠাক থাকবো আর কি। শুধুমাত্র আমরা কনক্লুশন দেখে কমু যে এটা ঠিক না বেঠিক, ঠিক আছে? তো কনক্লুশন 1 নাম্বার দিয়েছে এন থেকে সাম ক্যাটস আর ম্যান। 2 নাম্বার দিয়েছে সাম ক্যাটস আর নট ম্যান, ঠিক আছে? তো এখান থেকে আমরা ট্রাই করতেছি আচ্ছা এটার যে সলিউশনটা, ঠিক আছে? তো প্রথম স্টেটমেন্টটা দেখতে হবে। স্টেটমেন্টে কী দেখছে, নো ম্যান ইজ রেড, মানে কোনো ম্যান কিতে হইতো না, রেড হইতো না, ঠিক আছে? একদম ক্রস দিয়ে দিছি। নো র্যাট ইজ ক্যাট, মানে কোনো র্যাট কিতে হইতো না, ক্যাট হইতো না, ঠিক আছে? এবার কনক্লুশন 1 দেখো, সাম ক্যাটস আর ম্যান, মানে কিছু ক্যাট কি ম্যান হইব নি? আমরা কইছিলাম যদি ডাইরেক্টলি কোনো সম্পর্ক না দেওয়া থাকে, মানে যেমন এদিকে কইছে না ম্যান আর ক্যাটের লগে কোনো এমনিতেই তো ক্রস, কোনো রিলেশন নাই, তাহলে 1 নাম্বারটা কী হইব, ক্রস হইব। তারপরে 2 নাম্বারটা দেখো, সেম সাম ক্যাটস আর নট ম্যান, কিছু ক্যাট ম্যান হইতো না। তো যদিও দেখা যায় কিছু ক্যাট ম্যান না, কিছু ক্যাট বলতে কিতা পুরা ক্যাটই তো ম্যান না, ঠিক আছে? তো কিছু ক্যাটের কথা কইতাম না। আর যেহেতু বারবার কইতাছি এম আর সি এর মধ্যে ডাইরেক্টলি কোনো রিলেশন নাই, মানে ম্যানের লগে ক্যাটের ডাইরেক্ট কোনো স্টেটমেন্ট আমার কাছে নাই। দেখো ম্যানের লগে আছে ক্যাটা রেটের লগে আছে ক্যাট, কিন্তু ম্যানের লগে ক্যাটের কোনো ডাইরেক্ট সম্পর্ক নাই। তো লিগে আমরা এটার ব্যাপারে ডাইরেক্টলি কিছু ডিসাইড করতে পারি না। প্রবাবিলিটি পাইবা মানে 3টা কেস হয়, একটা হলো কনফার্ম, ডেফিনেটলি ট্রু হয়, ঠিক আছে? যেটা আমরা এখন এই কেসটি ডেফিনেটলি ট্রু লিয়ে পড়তেছি। আর একটা হলো ডেফিনেটলি ফলস, এখন যেটা আইছে গত ডেটে যা করাইছিলাম ডেফিনেটলি ট্রু এরটা করাইছিলাম, মানে একদম শিওর যদি কয় কোশ্চেনের মধ্যে এম আর হইব, ঠিক আছে? মানে ডাইরেক্টলি রিলেশন দিয়ে দিছে এম কিছু পরিমাণ এম আর হইব। আর এখন যদি কনক্লুশনে যদি কয় কিছু এম আর হইব, তখন মানে কি দেখ কোশ্চেন আর আনসার দুটোটা মিলছে, তখন আমরা স্টেটমেন্ট 1 রাইট দিয়ে দেবো, মানে ডেফিনেটলি ট্রু। যেটা কইছে এটাই আমরা মানে যেটা প্রশ্নের মধ্যে দিয়েছে এটাই আমরা আনসারে কয়ে দিছে, তখন তো ডেফিনেটলি ট্রু। যেমন এটা আছে ডেফিনেটলি ফলস, কারণ আমরা দেখতেছি এম একটা এমও কিতা না আর না। এবার 2 নম্বর যে স্টেটমেন্টটা দিছে এটা প্রবাবিলিটি, মানে কইছে কিছু পরিমাণ সি আর না। আমরা তো দেখতেছি সি এর কেউই কিতা এম এর মধ্যে যায় না, তো কিছু সি তো এম না, এটা বোঝা যায়।
কিন্তু কোশ্চেনে তো তারা দুজনের মধ্যে ডাইরেক্টলি কোনো রিলেশন দিছে না, এদিকে আমরা 2 নম্বর স্টেটমেন্টও কী হইব, ফলস হইব। তো এইসব মানে এইরকম যে 2 নম্বর যে স্টেটমেন্টটা, এইরকম স্টেটমেন্টের মধ্যে অনেকে ভুল করার চান্স খুব বেশি। আমি আরেকটা দিই, মানে হয়তো বা কত রেডি করাইছি, তারপরও কিছু করাই দিই, তারপরে ফর্মুলা বেসড যাম, মানে ফর্মুলাটা একটু বুঝাই দিব কেমনি কীটা করতে হইব। ঠিক আছে, 2 নম্বর যে কোশ্চেনটা লেখো, কইছে সাম অ্যাপেলস, এটা স্টেটমেন্ট হ্যাঁ, সাম অ্যাপেলস আর ব্যানানা। আরেকটা কইছে অল ব্যানানাস আর ফ্রুটস। এবার কনক্লুশন দিছে, কনক্লুশনে কইছে সাম ফ্রুটস আর অ্যাপেল। তোমরা ভালো হইব 2 ইন্টু স্পিড দিয়ে দেখো বা 1.5 ইন্টু স্পিড দিয়ে দেখো, কারণ আমরা তো লিখতে টাইম যাইতেছে অনেক। 2 নম্বর স্টেটমেন্ট দিছে সাম ব্যানানাস আর ফ্রুটস। ঠিক আছে, তো স্টেটমেন্টই দেখো, প্রথম যে স্টেটমেন্টটা দিছে কিটা কইছে সাম অ্যাপেলস আর ব্যানানা। আমরা কইছিলাম প্রথম যে ক্লাসটা করেছিলাম, কইছিলাম সাম ব্যানানাস সাম অ্যাপেলস, কিছু অ্যাপেল কিতা হইব, কিছু ব্যানানা হইব। ঠিক আছে, মানে স্টেটমেন্টটা এরকম লেখা যায়, কিন্তু অক্ষণ যে মানে যে ফর্মুলাটি ফামু এটার মধ্যে দেখা যায় ইডারেই তুমি, আমি ক্লাসে কইছিলামও, ইডারে তুমি 3টা মানে চিত্রে ডিভাইড করতে পারবা। যেমন কিতা কইছে সাম অ্যাপেলস আর ব্যানানা, কিছু অ্যাপেল কিতা আছে, ব্যানানা আন্ডার আছে। আবার এটারে এরকমও দেখা যায়, মানে সবটি অ্যাপেল কিতা, ব্যানানা। কিছু বলতে অ্যাপেলের কিছু পরিমাণ তো ব্যানানার মধ্যে আছে, কিন্তু মনে রাখবা বেশিরভাগ ক্ষেত্রে ডিটাচমেন্ট, আমি বারবার কই ডিটাচমেন্টের দিকে লক্ষ্য রাখার লেগে। ডিটাচমেন্ট মানে হলো বেশিরভাগ জায়গাটাই সারা, মানে এ আর বি এর যাতে বেশিরভাগ পার্ট খালি থাকে, মানে একটা লগে একটা যাতে লিঙ্ক না থাকে আর কি। যেমন এখন যদি কো এর সবডি বি, এটা কিন্তু হইতে পারে আবার না হইতার, তাহলে আমরা যে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে এটা কয়টা হইতারে, এইটা হইতারে, আবার কিতা এইটা হইতারে। ঠিক আছে, তো তারপরে অল ব্যানানাস আর ফ্রুটস, বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথমটাই নেব স্টেটমেন্ট। অল ব্যানানাস মানে সবটি ব্যানানা, যতটি ব্যানানা আছে এটি কিতা কার আন্ডার আছে, ফ্রুটসের আন্ডার আছে। সেম ইটারে কিন্তু আবার অন্যরকমভাবে, মানে বি ইকুয়াল টু এফ আকারেও যখন যায়, তখন কিন্তু আমরা আবার পাবো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কিতা, এফ ফর্ম। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথম যে চিত্রটা আঁকছি এটি বেশিরভাগ ক্ষেত্রে মানে কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে আর কি। এবার দেখো কনক্লুশন নাম্বার 1 নম্বরে কিতা কইছে সাম ফ্রুটস আর অ্যাপেল, মানে কিছু ফ্রুট কি হইব, অ্যাপেল হইব। দেখাই যাইতেছে ফ্রুটসের মধ্যে কিছুটা পার্ট কই গেছে গা বির মধ্যে, আবার বি এর কিছু পার্ট কই আছে এর মধ্যে আছে। তার মানে আমরা কোশ্চেনে যেটা কইছে এটা 1 নাম্বার চিত্রটা অনুসারে ঠিক আছে। 2 নাম্বারটা দেখো কিতা কইছে সাম ব্যানানাস আর ফ্রুটস, কিছু ব্যানানা আবার কিতা আছে ফ্রুটস। দেখা যেত যে সবটি ব্যানানাই কিতা, ওই যে কইছিলাম এর আগেরটার লগে মিলাও, এর আগেরটার মধ্যে কিতা প্রবলেম আছে। এর আগেরটার মধ্যে কইছিল আমরা কইছে সবটি মানে কিতা সি, মানে কিছু পরিমাণ সি কিতা হইতে পারে এম। এটা তো আমি ডাইরেক্টলি রিলেশন নাই দেখে অ্যাকচুয়ালি কিন্তু হইতে পারতো, এটা হইতেও পারে আবার না হইতে পারে। আমরা যদি একটাও না হইতে পারে ফাইলাই তাহলে ডেফিনেটলি ফলসে যাবো গা। ঠিক আছে, তখন আমরা এটা ক্রস দিছি। আর এদিকে দেখো কোনোটাই মানে এই দুটোটা ফিগারেই দেখো কিতা কইছে সাম ব্যানানাস আর ফ্রুটস। প্রথম ফিগারে ব্যানানা, কিছু পরিমাণ ব্যানানা তো ফ্রুটসের আন্ডারে যায়। দ্বিতীয় ফিগারে দেখো কিছুটা ব্যানানা কিতা, সবটি ব্যানানাই তো কার, ফ্রুটসের আন্ডারে যায়। তার মানে কোনোটার মধ্যে না আইতাছে না, দুটোটার মধ্যে হ্যাঁ আইতাছে, তখন আমরা এটার কম ডেফিনেটলি ট্রু। বুঝা গেছে? এবার আমি ফর্মুলা লিয়ে কিছু কথা কই। ঠিক আছে, যেটি আমরা জানুন দরকার। ফর্মুলা 3টা টাইপের আছে যেটা কইছিলাম স্টেটমেন্ট অনুযায়ী আর কি। তো স্টেটমেন্টের মধ্যে তোমরা পাইবা, কইতাছি কিতা কিতা পাইবা। স্টেটমেন্টের মধ্যে প্রথম দিকে পাইবা অল, পাইবা অল। ঠিক আছে, তারপরে পাইবা সাম পাইবা। ঠিক আছে, অল পাইবা, তারপরে সাম পাইবা, তারপরে কোনো কোনো জায়গা পাইবা নো।
এরপরে আবার সাম নোট পাইবা, ঠিক আছে। তো এরকম টাইপ আমরা দীক্ষা লই, আর কিছু আসেনি। এর দূর করলে আমরা কাভার হয়ে যাব, ঠিক আছে। তো প্রতিটার লিগে দেখা যায় তোমার জেনারেলি এই আমি যেখান থেকে পড়ছিলাম, মানে যখন আমরা সময় পড়ছিলাম তখন দেখা যায় এডিটরে মানে 60টা করে পার্ট করে বোঝা। তুমি চিন্তা করো না, 4 কত 28টা পার্ট, মানে 28টা ফর্মুলা তোমার মনে রাখা লাগবে। কিন্তু আমরা যদি মানে বেশি বেশি প্র্যাকটিস করি, দেখা যায় ফর্মুলা মুখস্থ করানোর কোনো দরকারই নেই। জাস্ট যেমনি কইতাছি এমনি মনে রাখানোর চেষ্টা করো। যেমন আমরা প্রথম যে পার্টটা, প্রথম ফর্মুলাটা কইতাছে যেটা অল দিয়া ফর্মুলা, ঠিক আছে, অলেরটা দিতেছে, কইছে স্টেটমেন্ট দিছে অল এ আর বি। আমার এদিকে জায়গা নাই দেখে আমি নিচে লিখতেছি, কিন্তু তোমরা গ্রাফটি এরকমভাবে মানে একটা টেবিল বানানো দরকার, এরকম টাইপ একটা টেবিল বানানো দরকার। টেবিলে এই ফার্স্ট পার্টের স্টেটমেন্ট আইব, ঠিক আছে, ফার্স্ট পার্টে আমরা স্টেটমেন্ট আইব। তারপরে এদিকে আইব, এদিকে যেটা এটার মধ্যে আইব পসিবল ডায়াগ্রাম, পসিবল ডায়াগ্রাম মানে চিত্রটা আর কি, যেটা আমরা আঁকি। আর এরপরটাতে ওই যে কইছিলাম ডেফিনেটলি ট্রু, এরপরটাতে ডেফিনেটলি ফলস, মানে সবটি কোন স্টেটমেন্টটা কার আন্ডারে যাইব এটা ভালো করে বুঝুন। এরপরে ওই যে কইছিলাম পসিবিলিটি, ঠিক আছে, পসিবিলিটি মানে তো বুঝুই, ওইতেও পারে আবার না ওইতারে। পসিবিলিটি যখন আইব তখন আমরা স্টেটমেন্টের আন্দাজে আমরা এটারে ডাইরেক্টলি কিতা পেলাম। যখন অল কথাটা থাকবো, যদি পসিবিলিটির মনে মনে হয় যে মনে হয় যেমন এটা হইতেও পারে, পসিবিলিটি কথাটা যদি আইয়ে তাহলে ডাইরেক্ট কিতা করলাম ফলস করে দিই, ঠিক আছে, ডাইরেক্টলি তখন কিতা করে দেবো ফলস। তো কিছু শর্টকাট ট্রিক আছে, আমরা করতে করতে এটি শিখুম, মানে লেখা দেবো আর কি শর্টকাট ট্রিকটি। তো প্রথম আমরা কিতা কইছিল অল এ আর বি, ঠিক আছে, তার মানে প্লাস কথা কইছে, কথাটা ঠিক কইছে। এবার এটা যে পসিবল ডায়াগ্রামটা দেখো কিতা কিতা কইছিলাম। প্রথম তো হইব সব ডি এ কার আন্ডারে যাইতেছে, বি এর আন্ডারে, ঠিক আছে। তো এরকম একটা গ্রাফ হইতে পারে, আর আরেকটা হইতে পারে দেওয়া এরকম হইতে পারে এর যতটি আছে অতটি তো বিতে আছে, আবার বি এর যতটি আছে অতটি আবার কিতা আছে এতে আছে, ঠিক আছে। নি দুইটা ডায়াগ্রাম হইতে পারে, নি দেখো ভালো করে, ঠিক আছে। এবার আমরা 60টা স্টেটমেন্ট থাকে টোটাল, ওই 60টা স্টেটমেন্ট জাস্ট মানে প্রশ্নতে দেয়, আমরা মনে রাখতে পারলে ভালো। সব দিতে ওই যে কইছিলাম 4টা অল আছে, সাম আছে, নো নট আছে, মানে নো আছে, এরপর আবার সাম নট আছে। এই 4টার ক্ষেত্রে ওই 7টা স্টেটমেন্ট ফেলাইয়া যদি মনে রাখতে পারো, তাহলে আর কোনো স্টেটমেন্ট বা কনক্লুশন তোমার মুখস্থ রাখো না, ডাইরেক্ট আয় পারো, ঠিক আছে। এই 7টাই আছে শুধু স্টেটমেন্ট। 1 নম্বর স্টেটমেন্টটা কী কইছে, সাম এ আর বি, সাম এ আর বি। তাহলে এবার ভালো করে দেখো এটা কার আন্ডারে যাবো, ওই যে কইছিলাম ডেফিনেটলি ট্রু হইব না ডেফিনেটলি ফলস হইব না পসিবিলিটি হইব। দীক্ষা লই সাম এ আর বি দেওয়া আছে, কীটা লেখছে তারা, প্রথমটা দেওয়া আছে, ঠিক আছে নি, প্রথমটা কইছে মানে কী হইব, যতটি এ আছে সবটি কী হইব বি হইব। আমরা তো দেখতেছি 1 নাম্বার গ্রাফটা ডাইরেক্টলি রিলেশন দিছে, এ যতটি আছে সবটি কিতা বির আন্ডার গেছে। এটা তো কিছু এও কম যায়, মানে এমন হইতো ঐতাত্ত এই গ্রাফটা যেটা এটা তো এরকম ঐতাত্ত, অল এ আর বি কইছে না, ঠিক আছে। অল এ আর বি যদি কইতো তাহলে দেওয়া আছে কিছু পরিমাণ এ, কিছু পরিমাণ কি সাম মানে অলও বুঝায়, ঠিক আছে। কিছু পরিমাণ মানে এর যদ্দূর আছে এর পরিমাণটা কম আর কি বি এর তুলনায়, এরকম বোঝায় আর কি। মানে সাম এ আর বি মানে হইলো তোমার এদিকে এটাও বোঝানো যায় যে এ সবটি এ তো বির আন্ডারে গেছে, ঠিক আছে, মানে বি এর তুলনায় এর পরিমাণটা কিতা লেস, কম হইব। তখন আমরা এটারে কইতাম পারুম সাম এ আর বি, তার মানে এই স্টেটমেন্টটা আমরা লেগা ঠিক আছে। আর এদিকে তো আসুই সাম এ আর বি, সেম আমরা কইলাম এর পরিমাণটা কিতা বি এর থেকে জেনারেলি
মানে কম বা সমান হইতেই পারে। তো এটাও আমার কাছে মোটামুটি ঠিকই লাগতেছে। তখন আমরা ডাইরেক্টলি কইলাম এটা কি তার ডেফিনেটলি ট্রু। এটা কার আন্ডার যাবো? 1 নম্বর স্টেটমেন্টটা, 1 নম্বর স্টেটমেন্ট ডেফিনেটলি ট্রু। তার মানে এটা ডেফিনেটলি ফলস হইতো না, আবার পসিবিলিটির আন্ডারও যাইতো না, ঠিক আছে। তো আমরা এটা ডাইরেক্টলি সবসময় এরকম যদি স্টেটমেন্ট দেয়, অল দিয়া যদি এরকম কোনো স্টেটমেন্ট দেয়, এটা ডাইরেক্টলি কি হইব? রাইট দিয়ে লাইবা, ঠিক আছে। 2 নম্বর দেওয়া স্টেটমেন্ট কিতা কইছে? 2 নম্বর এই স্টেটমেন্টটি, এই 7টা যেটা লেখাইতেছি এই 7টা স্টেটমেন্ট লেখা লইব। সাম এই 7টাই হয় সাম বি আর এ। অক্ষণ কিতা কইছে? প্রথম কিতা আছিল অল এ আর বি, স্টেটমেন্ট কইছিল অল এ আর বি, সবটি এ বি হইব। অন আবার কিতা কইছে? সাম বি আর এ, উল্টাটা কইছে। দেওয়া আছে বি এর কিছুটা পার্ট তো এর মধ্যে গেছে, ঠিক আছে নি? এটা ঠিক আছে। তারপরে এটার মধ্যেও তো দেওয়া আছে কিছুটা পার্ট যদি সবটি দেওয়া, এ এর সব বি আবার বি এর সব এ, তার মানে বি এর কিছুটা পার্ট তো কই গেছে? এতে গেছে, কিছু না কিছুতে গেছে। তো ছোটোর থেকে ছোটো পরিমাণ করলেও আছে, তখন 2 নম্বরটাও কী হইব? ডেফিনেটলি ট্রু হইব। তার মানে এরকম 2টা স্টেটমেন্ট যদি পাই আমরা ডাইরেক্টলি কীটা করে দেবো? রাইট দিয়ে দেবো, কোনো চিন্তা ভাবনা নেই, ডাইরেক্ট ট্রু, ঠিক আছে। তারপরে 3 নম্বর স্টেটমেন্ট, 3 নম্বরে কইছে নো এ ইজ বি, নো এ ইজ বি। 4 নম্বর কইছে নো বি ইজ এ, ঠিক আছে। 5 নম্বর স্টেটমেন্টে লিখে দাও সাম এ আর নট বি, উল্টা হইব। 6 নম্বর সাম বি আর নট এ। আচ্ছা একটা স্টেটমেন্ট মনে হয় বাদ গেছে, অল বি আর এ লেখাইছি। আচ্ছা অর্ডার লেখাইছি না আমরা, 7 নম্বর দিয়ে অর্ডার লেখাই দিই, অল বি আর এ। আর স্টেটমেন্টের এটা লিখছি না, স্টেটমেন্ট তো কইয়ে দিছে অল এ আর বি, আর লিখা স্টেটমেন্টের এটা তো ট্রু হইব, এটা লিখছি না, ডেফিনেটলি ট্রু হইব আর কি। 3 নম্বর থেকে আইও নো এ ইজ বি, দেওয়া আছে নো এ ইজ বি, মানে এ একটাও কিতে হইতাতো না, বি হইতাতো না। কিন্তু আমরা প্রথম ফিগারও দেখতেছি সবটি এ বির মধ্যে গেছে, দ্বিতীয় ফিগারের মধ্যে সবটি এ বির মধ্যে গেছে, তার মানে এটা ডেফিনেটলি কিতে হইব? ফলস হইব, ঠিক আছে। তার মানে 3 নম্বরটা কই গিয়ে ঢুকবো? ডেফিনেটলি ফলসের মধ্যে। তাহলে এরকম টাইপ মানে এই 2টা গড় ফাইলিয়ে আমরা ডাইরেক্ট ক্রস দিলাম, ঠিক আছে। স্টেটমেন্ট যদি অল দিয়ে আই, তারপরে নো বি ইজ এ। আচ্ছা এখান থেকে দেওয়া একটা জিনিস লক্ষ্য করা যায়, যদি আমরা স্টেটমেন্টটা অল দিয়ে আইয়ে সামের দুটোটা কিতা আইব? রাইট আইব, বোঝা গেছে নি? যে কোনো তোমার প্রশ্নের মধ্যে যদি অল দিয়া স্টেটমেন্ট থাকে, কনক্লুশনে যদি সাম থাকে, আনসার সবসময় কিতা হইব? রাইট হইব, কারেক্ট, বোঝা গেছে নি? তো এটা একটা শর্টকাট, মানে বুঝা করতে হইব আর কি। তারপরে দেওয়া 3 নম্বরটা কিতা কইছে নো এ ইজ বি, মানে একটা এ ও বি হইতো না, তার মানে এটা তো ডেফিনেটলি ফলস হয়ে গেছে 3 নম্বরটা। 4 নম্বরটা নো বি ইজ এ, আবার কইছে একটা বিও কিতা হইতো না, এ হইতো না। কিন্তু আমরা 1 নম্বর আর 2 নম্বর ফিগার দুটোর মধ্যে দেখতেছি সবটি বি এই, মানে কিছু পরিমাণ হইলেও বি কার আন্ডারে গেছে? এর আন্ডারে গেছে, তার মানে এটাও কিতা? ডেফিনেটলি ফলস। তারপরে সাম এ আর নট বি, কিছু এ দেওয়া আছে, কিছু এ বি হইতাতো না কইতাছে। আমরা দেখতেছি সবটি এ এই কার মধ্যে গেছে? বি এর মধ্যে গেছে দুটোটা ফিগারে, তার মানে কিতা? এটা আরও আগে ফলস, তার মানে এটাও কিতা হইব? ডেফিনেটলি ফলস হইব আমরা। রোমান 5 নম্বর, ঠিক আছে, সাম এ আর নট বি। তাহলে রোমান 5 নম্বর যেটা আছে এটাও কিতা হইব? আমরা ফলস হইব, ঠিক আছে। এবার তারপরে আছে এই কিতা কইছে সাম এ আর নট বি, এটা গেল। সাম বি আর নট এ এরকম দিছে, সাম বি আর নট এ, এটা কিতা হইব? কিছু বি এ না, ঠিকই তো কইছে। এই জায়গায় প্রথম স্টেটমেন্ট প্রথম ফিগারটা দেখো, বি এর কিছু পার্ট কার আন্ডারে যায় না? এর আন্ডারে যায় না। তো এই 2 নম্বরটার মধ্যে আবার রাইট আইয়ে, ঠিক আছে, বুঝতেছো? এই জায়গাটা বুঝন লাগবো কিন্তু ভালো করে। দেখো হচ্ছে বি এর কিতা কইছে? কিছু পার্ট এ না, তাহলে এদিকে তো বি এর সবটি পার্টি কিতা? এ, তার মানে এই স্টেটমেন্টটা কিতা? এই স্টেটমেন্টটা আমরা যে কনক্লুশনটা দিছে, কনক্লুশনটার মধ্যে এই যে ফিগারটা, এই ফিগারটা ভুল লাগতেছে, বোঝা গেছে নি? তাহলে এইটা আমরা কিতা কইছিল? সাম এ আর নট বি, কিছু সাম বি আর নট এ,
কিছু বি এ হইতো না কইতাছে, কিন্তু এদিকে তো দেখা যায় কিছু বি কিতা আছে এর আন্ডারে নাই, এমন নাই, সবটি বি কার আন্ডারে গেছে গা, এর আন্ডারে গেছে গা। একটাও যদি ফলস পাইয়া লাও তুমি ডাইরেক্টলি মানে লেখা দিতে পারো ফলস, মানে ক্রস লেখা দিতে পারো, কিন্তু এরপরও এই স্টেটমেন্টটা দেখো কইছে কিছু বি এ না, এটার মধ্যে তো আবার ঠিক আছে দেওয়া আছে স্টেটমেন্টটা কিছু বি এ না, তখন তুমি 50-50 চান্সে যাইবা পসিবিলিটি, তখন এটারই কয় পসিবিলিটি। তাহলে আমরা 6 নাম্বার যে স্টেটমেন্টটা এটা কই যাবো গা, পসিবিলিটির আন্ডার যাবো গা, এটাও ক্রস কিন্তু হইব, এটা ঠিকই, কিন্তু পসিবিলিটি জিনিসটা বুঝে রাখো, অনেক সময় আমরা স্টেটমেন্ট মানে কনক্লুশনে পসিবিলিটি দিয়েও আইতে পারি, ঠিক আছে। 7 নাম্বারটা দেখো অল বি আর এ, ঠিক আছে, এটা আমি দেখাইতেছি, এটা পসিবিলিটি দিয়া এটাই একমাত্র কিতা পাইছি, পসিবিলিটি পাইছি আমরা, ঠিক আছে। পসিবিলিটি হইলে আবার কিতা ক্রস। এবার যদি মনে করো কনক্লুশনের মধ্যে পসিবিলিটি লেখা থাকতো, মেবি লেখা থাকতো, মেবি সাম বি আর মে নট এ, তুলে আমরা দেওয়া আছে একটার মধ্যে তো মে নট এ মিলছে, তখন আমরা এদের রাইট দিতে পারতাম যদি মে বি লেখা থাকতো, বুঝছো নি। স্টেটমেন্টটা যদি কোশ্চেনটারে ফলো করতো তৈলে গিয়া, আর এনে তো কইছে আমরা শিওর যে কিছুটা বি এ হইতো না, কিন্তু এনে তো দেখতেছি কিছুটা বি এ হয় না, এমন কোনো স্টেট মানে এমন মিলতেছে না, সবটি বি কিতা এর আন্ডারে গেছে। তাহলে আমরা একটা যেহেতু ফলস আছে ডাইরেক্টলি কি তাহলে দিয়ে দেবো ফলস দিয়ে দেবো। তারপরে 7 নাম্বার যেটা অল বি আর এ, তারা কইছে সব বি এ, প্রথমটাই তো ভুল, প্রথমটার মধ্যে দেখতেছি কিছু পরিমাণ বি কিতা না এ না, তারা কইছে সবটি বি কিতা হইতে হইব এ হইতে হইব, তাহলে প্রথমটা ভুল। এরপরটা দেখি সবটি বি এ, এরপরটা আবার মিলছে, তাহলে আমরা 50-50 চান্সে যাবো, বোঝা গেছে। তখন 50-50 চান্স মানে 1 নাম্বার ফিগারটা হইতে পারে, 2 নাম্বার ফিগারটা হইতে, 1 নাম্বার ফিগারটা হইতো না আর 2 নাম্বার ফিগারটা হইতে পারে, তখন এটা হইব কিতা পসিবিলিটি, তার মানে 7 নাম্বারটা পসিবিলিটি। ভালো করে বুঝালো 1 আর 2 হয়েছে ডেফিনেটলি ট্রু, ইডি চোখ বুঝা রাইট দিলাম। আর 3, 4, 5 জিডি ইডি মানে ডেফিনেটলি ফলস, মানে দেখলেই ডাইরেক্ট ফলস দিয়ে দিন। আর 6 আর 7 নাম্বার জিডি আইছে, এই দুটোটা আমরা হইতেও পারে আবার নাও হইতে পারে। যদি মেবি লেখা থাকতো তাহলে রাইট দিতাম, যেহেতু মেবি লেখা নাই ডাইরেক্টলি আমরা কইছি এরকম হইতে পারবো, যেহেতু আমরা ফিগারের মধ্যে দেখতেছি একটার মধ্যে হইতে পারে একটার মধ্যে হইতে পারে না, তাহলে আমরা 50-50 চান্স এর লিগে আমরা ক্রস দেবো, কিন্তু এটার পসিবিলিটির নাম দিলাম, ঠিক আছে। তাহলে এই হইলো গিয়ে আমরা মেইন ফরাটা আর কি। তো তারপরে 1-2টা এটার রেসপেক্টে 1-2টা প্র্যাকটিস করলে ভালো হইব কোশ্চেন। কইছে all tables are chair, কনক্লুশনে কইছে মানে একটা স্টেটমেন্ট দিয়ে ইয়াকে করাই ভালো করে বুঝালো, এটা কিন্তু মানে ভুল করাটা খুব ইজি। সাম চেয়ারস আর টেবিল, দুই নাম্বার যে স্টেটমেন্ট 2 নম্বরে কইছে নো চেয়ার ইজ টেবিল, নো চেয়ার ইজ টেবিল। কিতা কইছে অল টেবিলস আর চেয়ার, মানে কিতা সবডি টেবিল কিতা হইব চেয়ার হইব, ঠিক আছে। এরপরে কইছে এবার কনক্লুশনে আইও 1 নাম্বারটা যেটা 1 নাম্বার কিতা কইছে সাম চেয়ারস আর টেবিল, কিছু চেয়ারস কইছিলাম অল থাকলে সাম পাইছো মানে রাইট দিয়ে লেবা, কোনো কথা নাই ডাইরেক্ট রাইট, ঠিক আছে। এরপরে এবার বুঝনে আইও সাম চেয়ারস আর টেবিল, কিছু চেয়ার তো মানে চেয়ারের কিছুটা পার্ট কার আন্ডার গেছে টেবিলে গেছে, 1 নাম্বারটা বুঝে শুনে রাইট হইব। তারপরে নো চেয়ার ইজ টেবিল, ওই দেখো অল যখন আসিল তখন এই মানে উল্টাটা যেটা নো বি ইজ এ, মানে সাম বাদ দিয়া সবটি কিতাই ক্রস আইয়ে না, পসিবিলিটিও কিতা আইয়া পরে ক্রস আইয়া পরে, তাহলে এটা চোখ বুঝে কিতে হইব ক্রস হইব। তবুও আমরা দেখি নো চেয়ার ইজ টেবিল, কোনো চেয়ার টেবিল না, আমরা কয়ে দিছে কিছুটা চেয়ার কিতে হইব
টেবিল হইব। তখন তারা কইতাছে আবার কিছু চেয়ার টেবিল না, তাহলে এটা তো আমরা চোখ বন্ধ করে কি হইব, ক্রস হইব। বুঝতেছ নি? একদম মানে বেসিক থেকেও বেসিক, এরতে বেসিক মন হয় না আর হইতে পারে বুঝলা, একদম বুঝা শূন্য। আর অল থাকলে সাম পাইছো মানে রাইট দিয়ে লাগবে, অল থাকলে সাম নাই মানে ক্রস, শেষ, আর কোনো কথা নেই। তারপর আর একটা স্টেটমেন্ট কইছে অল কাউজ, ইডি আইছে এক্সামে বেশিরভাগ, অল কাউজ আর লায়ন্স, ঠিক আছে। কনক্লুশনে আইও, কনক্লুশনে কইছে সাম, এক নাম্বার যেটা, এক নাম্বার কইছে সাম লায়ন্স আর নট কাউ, ঠিক আছে। তারপরে 2 নম্বরে কইছে অল লায়ন্স মে বি কাউ। এটা তোমরা নিজেরা করো, আমি দেখি কিতা হয়। পজ করে সেটা নিজেরা করো। আচ্ছা, এরপরে অল কাউজ আর লায়ন্স, ঠিক আছে। অল কাউজ মানে কিতা, সবগুলি কাউ কার আন্ডারে যাব, লায়নের আন্ডারে যাব। আমরা কইছিলাম সাম আছে মানে অল, অল স্টেটমেন্টে আছে, আর কনক্লুশনে সাম আছে মানে রাইট, কিছু দেখা লাগতো না। তাহলে সাম লায়ন্স আর নট কাউ, এটা তো সাম নট আছে না। আচ্ছা দীক্ষা লই, সাম যদি থাকতো তাহলে কি হইতো, রাইট হইতো। আমরা দীক্ষা লই, বুঝা লই। সাম নট যেহেতু আছে, বুঝতেছো নি, শুধু সাম দেখলে রাইট দিয়ে লেখছো, শেষ হইতো না। সাম লায়ন্স আর নট কাউ, লায়ন্সের মধ্যে কিছুটা পার্ট, কিছুটা লায়ন, কিতা না। আচ্ছা দুইটা, অ্যাকচুয়ালি তো ফিগার দুইটা ওনার কথা, এরমই তো। তো প্রথমটা দেখি, প্রথমটার মধ্যে কইছে সাম লায়ন্স আর নট কাউ, কিছু লায়ন কাউ হইতো না, ঠিক আছে, স্টেটমেন্ট 1 নাম্বারটা। তারপরে 2 নাম্বারটা দেখি সাম লায়ন্স আর নট কাউ, কিছু লায়ন নট কাউ, এটার মধ্যে তো আবার ঠিক নাই, সবই লায়নই কার মধ্যে গেছে, সি এর মধ্যে গেছে। তাহলে আমরা 1 নাম্বার অপশনটা কি তৈব দেখো, ভালো করে বুঝালো। এটা কিন্তু যে কোনো একটা ফিগারে গিয়া যদি তুমি ক্রস পাও, ডেফিনেটলি ট্রু হওয়ার কথা। যে কোনো একটার মধ্যে গিয়া যদি ট্রু না পাও, তাহলে ডাইরেক্ট ক্রস হইব, বুঝছো নি। যদি শুধু সাম লেয়া থাকতো, নটটা না থাকতো, তাহলে গিয়া রাইট দিয়ে লাইতা। কিন্তু এদিকে রাইট দিতে সাবধান, সাম লায়ন্স আর নট কাউ গেছে। ওই দেখো যখন অল আসিল, সাম নটটা কিতা আইছিল, সাম নটটা কিতা আইছিল, ক্রস আইছিল না, দেখছো নি। তো লিগিয়া এই 7টা স্টেটমেন্ট যদি মুখস্থ করতে পারো, তাহলে তোমার সব কাভার হয়ে যাবে, ঠিক আছে। একটা একটা করে ভালো করে মুখস্থ করে। 2 নাম্বার, এর লিগে মানে একটু ধৈর্য লাগাইয়া ফরন দরকার। মানে সব কিছু অঙ্ক দেখে আমি পড়তাম না, শুধু মুখস্থ করে, মানে অঙ্ক বেশি বেশি করলাম হয়ে যাবো গা না, কিছু মুখস্থেরও আছে, কিছু মনে রাখনেরও কাহিনী আছে। অল লায়ন্স মে বি কাউ, এই যে আইছে মে বি, প্রবাবিলিটি, পসিবিলিটি দিয়ে দিছে, ঠিক আছে। অল লায়ন্স মে বি কাউ, প্রথমটা দেখি ফিগার, অল লায়ন্স মে বি কাউ, এটা তো ফলস আছে, কিন্তু এটার মধ্যে আবার কিতা হয়, অল লায়ন্স মে বি কাউ, এটা আবার ঠিক হয়। তো আমরা কইছিলাম পসিবিলিটি যখন কইব, যে কোনো একটা যদি হয়ে যায়, তাহলে ট্রু হওয়ার কথা, ঠিক আছে। যেহেতু বারবার কইতাছিলাম, উপরেরটার মধ্যে আবার আইও দেখো, এদিকে কিন্তু মে বি কথাটা নাই, যখন লিখছিলাম মে বি কথা নাই। যদি এরকম টাইপ আমরা কইছিলাম সাম নট আর সাম যদি এরকম থাকে, পসিবিলিটি যদি বুঝায়, তাহলে কিন্তু ক্রসটি কি হয়ে যাব, রাইট হয়ে যাবে। এটা কিন্তু এমনিতে পসিবিলিটি বুঝায়, কিন্তু স্টেটমেন্টের মধ্যে লেখছেনি মে নট বা মে লেখছেনি, না লেখলে ফলস হইব। যদি মে থাইকা যায়, তাহলে আবার যেমন এদিকে আমরা কোশ্চেনটার মধ্যে কিন্তু মে লাগাই দিছে, মে মানে কিতা, এটা কিতা বুঝাইছে, পসিবিলিটি বুঝাইছে। পসিবিলিটি বুঝাইলে আবার রাইট হইব, বোঝা গেছে নি। যে কোনো একটা পসিবিলিটির মধ্যে যে কোনো একটা রাইট হইলেই রাইট, বোঝা গেছে নি। আর যদি ডেফিনেটলি ট্রু হয়, দুনোটা ফিগার ডেফিনেটলি ট্রু যদি হয়, দুনোটা ফিগার কিতে হইতে হইব, রাইট হইতে হইব। ডেফিনেটলি ফলস হইলে দুনোটা ফিগার কিতে হইতে হইব, ফলস হইতে হইব। আর পসিবিলিটি যদি বুঝায়, তাহলে ভালো করে বুঝা রাখো, যে কোনো একটা ফিগার কিতে হইতে হইব, রাইট, আর একটা ফিগার কিতে হইতে হইব, ক্রস হইতে হইব, বোঝা গেছে নি। বা উপর একটা ক্রস, নিচে একটা রাইট হইতে হইব। এই হইল গিয়া মেইন কাহিনী, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এরপর আর একটা কোশ্চেন লেখা তোমরা ট্রাই করো, আমি কই দিতেছি। অল প্যারটস আর ক্যাটস,
অল প্যারটস আর ক্যাটস। বারবার কইতাছি যেতটুকু পড়াইতেছি ইডি মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাও, এসএসসির থেকে শুরু হয় একদম হাই লেভেল এক্সাম থেকে, এমনকি মানে যে কোনো এমসিকিউ লেভেলের মানে কম্পিটিটিভ এক্সামে যাও নেগেটিভ মার্কিং আছে এরকম টাইপ, রিজনিং মানে এটা আইবই, সিলোজিজম আইবই। এটা তুমি 4 মার্কের মধ্যে 2 মার্কও যদি ক্যারি করতে পারো বহুত অনেক, এক একটা মার্ক গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কনক্লুশন দিছে all cats are parrots. 2 নাম্বার কনক্লুশন দিছে some cats are not parrots. তাহলে প্রথম স্টেটমেন্টটা তোমরা পজ করে সেটা চেষ্টা করো, নিজে চেষ্টা করলে ভালো। কিটা কইছে অল প্যারটস, সবটি প্যারট কার আন্ডারে যাব? ক্যাটসের আন্ডারে যাব। এবার স্টেটমেন্টের মধ্যে আইও একটার মধ্যে। আচ্ছা এটা তো আবার এমনি হইব, বুঝা গেছে নি? 2টা ফিগার হয়, তো দুটা ফিগার মাথা রাখো। অল ক্যাটস আর প্যারটস, সব ক্যাট প্যারটস। তো আর কিটা এটা তো মানে অল প্যারটস আর ক্যাট, অল প্যারটস আর ক্যাট, এটা ঠিক দিছে। তারপরে অল কিটা কইছে অল ক্যাটস আর প্যারটস, এটা রাইট হয়, কিন্তু সব ক্যাটস আর প্যারট এটা আবার ক্রস হয়। তাহলে আমরা যে কোনো কিটা কইছে অল কইছে না, অল ক্যাটস আর প্যারট, যে কোনো একটা যদি ফলস হয় তাহলে আমরা কিটা দিয়ে দেবো? প্রথম স্টেটমেন্ট ফলস। 2 নাম্বারটা দেখো, সাম ক্যাটস আর নট প্যারটস, কিছু ক্যাট প্যারট না। একটা ট্রু হইতেছে আর একটা আবার ফলস হইতেছে, যে কোনো একটা ফলস হলে আমরা ডেফিনেটলি যদি হয় ফলস দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দুটোটা নট ফলো, বাস। আচ্ছা এবার 2 নম্বর স্টেটমেন্টের মধ্যে যদি নো এ ইজ এ এরকম যদি থাকে, ঠিক আছে, নো এ ইজ বি, তো দেখতেই পারতাছি কোনো এ কিন্তু হইতো না, বি হইতো না। তাহলে সেম স্টেটমেন্ট তো 7টা আসিল, 7টা একটা করে কই। কিটা আসলো 1 নাম্বার কনক্লুশনের স্টেটমেন্ট দিয়ে আর কি। তাহলে 1 নাম্বার আসলো অল এ আর বি, 2 নাম্বার অল বি আর এ, সেম টু সেম। 3 নাম্বার আসলো সাম এ আর বি, 4 নাম্বার সাম বি আর এ, জাস্ট এটার উল্টোটা। 1st নাম্বার নো এ ইজ বি, 6 নাম্বার নো বি ইজ এ, 7 নাম্বার সাম এ আর। আচ্ছা এদিকে দেখো, নো এ ইজ বি আয় অবশ্য একটা, হ্যাঁ, তো এই 8টা স্টেটমেন্ট হয়ে যাবে এদিকে। 7টা স্টেটমেন্ট হওয়ার কথা, মানে এটা বাদজনক কথা আর কি, এটা তো স্টেটমেন্টটা আছে, এটা তো রাইট হইবই। তো তারপরে সাম এ আর নট বি, তারপরটা আছে সাম বি আর নট এ, ঠিক আছে? তো এটার মধ্যে প্রথমটা দেখি কিটা কইছে। প্রথম তো কইয়েই দিছে যে এ এর একটাও কিতে হইতো না, বি হইতো না, একটাই মাত্র ফিগার হইব, ঠিক আছে? আর এটা নেগেটিভ স্টেটমেন্ট। তারপরে প্রথমটা কিটা কইছে অল এ আর বি, আমরা দেখতেই আছি একটা এও কিতে হইতো না, বি হইতো না, তো এটা ডেফিনেটলি ফলস হয়ে যাব, ঠিক আছে? এটা 1 নাম্বারটা যাব ডেফিনেটলি ফলসে। এরপরে 2 নাম্বারটা অল বি আর এ, এটাও কিটা দেখতেছি হইতোই না, ঠিক আছে? তাহলে 2 নাম্বারটাও কিতা যাবো ডেফিনেটলি ফলসে, বুঝতেছি? ডেফিনেটলি ফলস মানে ক্রস দিয়ে দেবো আর কি। তারপরে সাম এ আর বি, কিছু এ বি হইব, দেখতেই পারতাছি কোনো এ ওই বি হইতো না, তো সাম এ আর বি বা সাম বি আর এ দুটোটার মধ্যে কোনোটাই 3 নাম্বারটা হইতো না, আবার 4 নাম্বারটা হইতো না। এভাবে করে মানে ডিসিশন লওয়া যাবো আরামসে।
এটি তো এই দুটোটা ক্রস হইব, আর এটা তো স্টেটমেন্টেই আছে, এটা রাইট হইব। তাহলে এটা ডেফিনেটলি ট্রু। কত নাম্বারটা? 5 নাম্বারটা। ঠিক আছে, 5 নাম্বারটা ডেফিনেটলি ট্রু হইব। আরে এদিকে হইব, সরি, এই যে পার্টটা এটা ফলস হইব আর কি, ফলসের আন্ডার যাব, আর ডেফিনেটলি ট্রু হইব কত নাম্বারটা? 1st নাম্বারটা হইব ডেফিনেটলি ট্রু। এরপরে নো বি ইজ এ, নো বি ইজ এ, যেহেতু এ একটাও বি না, তাহলে বিও কিতা হইতো না, এ হইতো না। তার মানে এই স্টেটমেন্টটাও কিতা ডেফিনেটলি ট্রু। এটা 6 নাম্বার। 7 নাম্বারটা কিতা কইছে? সাম এ আর নট বি, সাম এ আর কিছু এ বি না। ঠিক আছে, দেখতেই পারতাছে কোনো এ ওই বি না, যেহেতু এটা ডাইরেক্টলি আছে, যা তাহলে কইছিলাম কিতা পসিবিলিটি টাইপের কি। তো কিছু এ বি না দেখতেই আছি, কিছুটা পার্ট হইলেও এ কিতা হইতো না, বি হইতো না। এটাও অনেকটা ট্রু হইব। ঠিক আছে, এটা ডেফিনেটলি ট্রু হইব। কত নাম্বারটা? 7 নাম্বারটা। সিমিলারলি সাম বি আর নট এ, কিছুটা বি হইলেও তো ওই যে কইছিলাম স্টেটমেন্টটা আর কি, মানে সাম এ আর বি মানে কিতা এরকমও হয়, আবার কিতা সাম এ আর বি এ ইকুয়াল টু বি হয়। তো আমরা যেহেতু কইছে সাম এ আর নট বি মানে কিতা এ পুরাটা এ ওই বি হইতো না, এরকমও এটাও ডেফিনেটলি ট্রু হইব, কারণ ডাইরেক্ট যেহেতু স্টেটমেন্ট। 7 নাম্বার আর 8 নাম্বারটা ডেফিনেটলি ট্রু হইব। তার মানে নো বি ইজ এ, এটাও ট্রু। লাস্টের 13টা কিতে হইব? ট্রু হইব। তো এদিকে দেখো, যখন নো থাকবো, স্টেটমেন্টে যখন নো থাকবো, তখন নো রাইট হইব। ঠিক আছে, আর সাম নোট আছে না, সাম নোট জিডি, সাম নোটটিও কিতে হইব? ট্রু হইব। ক্লিয়ার? মানে আগে যে কইছিলাম এই সাম থাকলে মানে অল থাকলে সাম আর অল কিতা হয়? ট্রু হয়। জাস্ট এটা উল্টা হইব আর কি। নো হইলে অল সাম কিতে হয়ে যাবো গা, অল সাম ফলস হয়ে যাবো গা, আর নো আর সাম নট কিতে হয়ে যাবো? ট্রু হয়ে যাবো। তো এইটা একটু মনে রাখতে হইব আর কি। তো এটার রেসপেক্টে দেখি কয়েকটা আসেনি এক্সাম্পল টাইপ যদি দিয়ে দিতাম পারি, এটার রেসপেক্টে কয়েকটা এক্সাম্পল। আচ্ছা, এনের থেকে একটা ফর্মুলা বাইর করুন যে আমরা ফর্মুলা যদি স্টেটমেন্টটা যদি পজিটিভ হয়, স্টেটমেন্ট পজিটিভ হলে সাম অলওয়েজ ট্রু হইব। ঠিক আছে, আর নো অলওয়েজ ফলস হইব। ট্রু মানে রাইট আর কি, ফলস মানে ক্রস হইব আর কি। আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, জাস্ট উল্টাটা হইব আর কি। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, মানে যখন যেটা করলাম নো দিয়া যদি থাকে, তাহলে এই মানে নেগেটিভ যেটি থাকবো নো, অক্ষণ তো এটাই বুঝাইলাম, নো আর সাম নট, এই পার্টটি কি তাতে হইব? ট্রু হয়ে যাবো গা। ঠিক আছে, এই পার্টটি হয়ে যাবো ট্রু। আর পজিটিভ যেটি থাকবো, যেমন এইটারটি আর কি, সাম অল এটি কি হয়ে যাবো? তখন ফলস হয়ে যাব। তাহলে এই নোটটা রেখে দিলে আশা করি এখন যে দুইটা স্টেটমেন্ট পড়াইছিলাম, 1 নাম্বার আর একটা কত নাম্বার? 2 নাম্বার, মানে একটা অল দিয়া পড়াইছি আর একটা নো দিয়া পড়াইছি, দুটার শর্টকাট ফর্মুলা হলো ইডি। পজিটিভ যদি হয় তাহলে সাম আর অল কিতে হইব? ট্রু হয়ে যাব, আর নো অলওয়েজ কিতা থাকবো? ফলস। আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, নো দিয়া যদি থাকে, নো বা সাম নট যদি থাকে, তখন পজিটিভ স্টেটমেন্টে কিতে হইব? ফলস, আর নেগেটিভ নো আর সাম নট কিতে হয়ে যাব? ট্রু হয়ে যাব। ক্লিয়ার? এরপরে এটারটা লাগতো না আর করুন। এরপরে স্টেটমেন্ট নাম্বার 3, ওই যেটা কইছিলাম। ঠিক আছে, 1 নাম্বারটা গেছে অল, 2 নাম্বারটা নো গেছে, ওখানে আইব সামেরটা ইম্পর্টেন্ট বেশি, সামেরটা স্টার দিও, সবচেয়ে বেশি এক্সাম আইয়া সাম দিয়ে। ঠিক আছে, যেমন কইছে সাম এ আর বি, তাহলে এটা হলো স্টেটমেন্টটা আর কি। এবার এটার রেসপেক্টে পসিবল ডায়াগ্রামটা আমরা ড্র করতেছি, পসিবল ডায়াগ্রাম।
তোমরা ওই টেবিল করে করো পসিবল ডায়াগ্রাম হবে যেমন সাম এ আর বি কইছে ফেমাস ডায়াগ্রাম হলো এইটা ডিটাচমেন্ট যেটা বেশিতে বেশি দূরে লাগে করুম আর কি কম জায়গা লাগাম ঠিক আছে তাহলে এ টু বি বোঝা গেছে নি এটা একটা হইতে পারে আবার সাম এ মানে এ এর কিছু পার্ট কি হইব বি হইব এটা হইতে পারে মানে এটা হলো 1 নাম্বার এটা হলো বি নাম্বার আর একটা হয় সি নাম্বার মানে এর সবটি কি হইব বি হইব এদিকে যেহেতু 3টা পসিবল ডায়াগ্রাম হয় এদিকে আমরা এটার স্টার দিছি এটার থেকে সবচেয়ে বেশি আউনের চান্স ঠিক আছে সেমভাবে ওই 7টা স্টেটমেন্ট লেখন লাগবো তো 1 নাম্বার স্টেটমেন্ট আমি লিখতেছি কোনটা কই যাইব কইতে হইব সাম এ আর বি 2 নাম্বার সাম বি আর এ 3 নাম্বার স্টেটমেন্ট নো এ ইজ বি 4 নাম্বার হইব নো বি ইজ এ 5 নাম্বার অল এ আর বি 6 নাম্বার অল বি আর এ 7 নাম্বার সবটির ক্ষেত্রে এই 7টা স্টেটমেন্ট যদি মনে রাখতে পারো তুই ইনশাআল্লাহ সাম এ আর নট বি উড়াটাও তখন যা উড়াটা লিখছি না ঠিক আছে তো আমরা কইছি তো প্রথমে কিতা স্টেটমেন্টটা কিতা কইছে সাম এ আর বি তার মানে এটা তো স্টেটমেন্ট আছিল এটা কারেক্টিভ ঠিক আছে তারপরে 2 নাম্বার সাম বি আর এ দেখো সাম এ আর বি ঠিক পাইছি লিখলাম সাম বি আর এ কিছু বি তো এর মধ্যে এটা কারেক্ট হয় কিছু বি এ এটাও কারেক্ট হয় এটাও কারেক্ট হয় তো আমরা 3টা যেহেতু কারেক্ট তার লিগে 1 নাম্বারটা মানে 2 নাম্বারটা হইব ডেফিনেটলি ট্রু বুঝছনি 1 আর 2 হইব ডেফিনেটলি ট্রু ওই যে চার্টের মধ্যে লিখলে বলা আর কি ডেফিনেটলি ট্রু এরপরে নো এ ইজ বি একটা এ ও বি না আমরা দেখতেছি এটা ভুল 1 নাম্বার স্টেটমেন্ট একটা ভুল পাইলে ডেফিনেটলি আচ্ছা দেখলে বাকিটা দেখতে হবে ডেফিনেটলি কই থাকতো না পসিবিলিটি হইতে পারে নো এ ইজ বি এটা ভুল নো বি ইজ এ আচ্ছা নো এ ইজ বি এটার মধ্যে এ কিছুটা হইলেও বি এর আন্ডার আছে এটার মধ্যে সবডি এ ওই কার আন্ডারে বি এর আন্ডারে তাহলে আমরা সবডি স্টেটমেন্টই কিতা আইতাছে ফলস আইতাছে তাহলে এটা হইব ডেফিনেটলি ফলস তারপরে নো বি ইজ এ এটার কী হইব এই দুটোটাই কী হইব ডেফিনেটলি ফলস দেখলে বোঝা যায় ডেফিনেটলি ফলস আর যেটাই হোক এটা তো ক্রস হইবই ডাইরেক্টলি ক্রস হয়ে যাবে অল এ আর বি অল দেখো ইডা হইতো না অল এ আর বি কিন্তু ইডা হইতো না ইডাও হইতো না কিন্তু ইডা আবার হইতাছে বুঝছিনি তাহলে তখন আমরা পসিবিলিটি লিখতাম পারি যে কোনো একটা ট্রু আর 2টা যদি ফলস হয় আমরা পসিবিলিটি লিখতাম পারি কিন্তু যেহেতু মেবি নাই এদিকে মেবি যেহেতু নাই তাহলে লিগে আমরা এটা কি হয়ে যাব পসিবিলিটি লিখুম কিন্তু এটা ফলস ইউ ঠিক আছে অল বি আর এ সব বি এ এটা তো হইতো না সব বি এ এটা হইব আবার এটা হইব তার মানে 2টা হইতাছে একটা হইতাছে না তো আর চিন্তা নেই ডাইরেক্ট ক্রস দিয়ে তো ঠিক আছে তারপরে সাম এ আর নট বি সাম এ আর নট বি কিছুটা এর পার্ট বি না এটা কারেক্ট এটা হইতাছে তারপরে সাম এ আর নট বি এটা হইতাছে কিন্তু এটা আবার ফলস হইতাছে যেহেতু সি নাম্বারটা ফলস হয়েছে আর এটা কিন্তু পসিবিলিটি যদি মেবি কইতো তাহলে রাইট দিয়ে লাইতা যেহেতু মেবি লেখাটা নাই প্রশ্নের মধ্যে তাহলে এটাও কি হইব ক্রস হইব বোঝা গেছে নি তাহলে 1 নাম্বার আর 2 নাম্বারটা শুধু সামের ক্ষেত্রে হইব আর কি ঠিক আছে আর মেবি যদি কইতো তাহলে এটাও কি হইতো ট্রু হইতো তাহলে এই রেসপেক্টে এটার রেসপেক্টে কয়েকটা এক্সাম্পল করতে হইব দিতাছি স্টেটমেন্ট কইছে সাম অ্যাক্টরস আর পোয়েটস নিজেরা ট্রাই করো সাম অ্যাক্টরস আর পোয়েটস কনক্লুশন 1 নাম্বার সাম অ্যাক্টরস আর এলিফেন্টস
2 নাম্বার all poets are elephants. এটা ট্রাই করো নিজেরা, পজ করে সেটা আমি করে দিতেছি। সাম অ্যাক্টরস আর পোয়েটস, কিছু অ্যাক্টর কিন্তু হইব পোয়েট হইব। এটা পসিবল 1 নাম্বার ডায়াগ্রাম। আরেকটা ডায়াগ্রাম কোন যায় যেটা হইব সাম অ্যাক্টরস আর পোয়েটস এ ইকুয়াল টু কিন্তু হইব পি হইব, ঠিক আছে। ও আরেকটা দিছে তো, কনক্লুশনে আরেকটা দিছিল, স্টেটমেন্টে আরেকটা দিছিল, আরেকটা লিখে রাখো। অল এলিফ্যান্টস আর পোয়েটস, অল এলিফ্যান্টস আর পোয়েটস। তাহলে প্রথমটা যেটা সাম অ্যাক্টরস আর পোয়েটস, কিছু অ্যাক্টর পোয়েট দেখলাম। তারপরে অল এলিফ্যান্টস আর পোয়েটস, অল এলিফ্যান্টস তার মানে এটারে বানাইলাই অল এলিফ্যান্টস আর কি তৈব পোয়েটস। এবার ঠিক আছে, তারপরে এটারে কিন্তু এইভাবে লহন যায় অল এলিফ্যান্টস আর পোয়েটস, তার মানে এই আর কি, মানে অ্যাক্টরই পোয়েট, পোয়েটই আবার কিতা এলিফ্যান্ট। তো দুইটা পসিবল ডায়াগ্রাম আঁকন যায়। এবার দেখালেও আমরা স্টেটমেন্ট দিই। 1 নাম্বার সাম অ্যাক্টরস আর এলিফ্যান্ট, কিছু অ্যাক্টর এলিফ্যান্ট, এটা ঠিক আছে। কিছু অ্যাক্টর এলিফ্যান্ট, এটাও ঠিক আছে, এটাও ঠিক, এটাও ঠিক, তার মানে 1 নাম্বারটা কি হইব ট্রু হইব। তারপরে আচ্ছা দাঁড়াও, এখানে একটু প্রবলেম আছে। 1 নম্বরটা তো আমরা খুব ইজিলি রাইট দিয়ে লেছিলাম, ঠিক আছে। তো আমি বারবার কইছিলাম যে এনে লক্ষ্য করার লিগে আবার আঁকতাছি, ঠিক আছে। আমি একটু লেগে ভুলটা করে নিলাম, নিজেই ভুল করে নিলাম, নিজেই বুঝাইয়া, ঠিক আছে। এটা আমি একটু মুছতাছি এই পার্টটা। আমরা স্টেটমেন্টটা যেটা দিছে এটা পড়তে গিয়া মানে একটু তাড়াহুড়া করে ভুলটা করে লেছি আর কি। স্টেটমেন্টটা ভালো করে দেখো। সাম অ্যাক্টরস আর পোয়েটস, আচ্ছা লিখলাম সাম অ্যাক্টরস আর কিতা লিখছি পোয়েটস লিখলাম। এবার কিতা কইছে এটার মধ্যে কইছে অল এলিফ্যান্টস আর পোয়েটস, কি মানে সব এলিফ্যান্ট কী হইব পোয়েটস হইব। আমরা কইছিলাম ডিটাচমেন্টের কথাটা কইছিলাম নি, মনে আছে নি? এর আগে যে গ্রাফটা মানে ফিগারটা ড্র করছি অল এলিফ্যান্টস আর কিতা কইছিলাম পোয়েটস, কয়ে সেটা এলিফ্যান্ট কার আন্ডার গেছে কাদা হচ্ছে, মানে এলিফ্যান্ট এইভাবে গেছে কানা, এর আগেরটা এভাবে গেছিল গা। আমরা কইছিলাম ইটা কিলিকে আমি এর লগে লাগাম, আমার তো কইছে জাস্ট এটা কার লগে মিলবো পি এর লগে। তাহলে যেহেতু পি এর আন্ডার আছে, রে আমি কে লিগে এর আন্ডার লয়ে যাবো, বুঝছিনি? তো এদিকে তো দেখা যায় কার আন্ডার জায়গা, এর আন্ডার জায়গা, যেহেতু আমার প্রশ্নের মধ্যে আর এর মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দিছে না, এর লিগে আমি ডিটাচমেন্টে ফলো করুম, এর লিগে আমার ফিগারটা ইডেই কারেক্ট হইব, ঠিক আছে। বারবার লিখা রেখো, তাহলে নিজেরা মনে রাখতে পারবা। ডিটাচ মানে হলো যাতে টাচ না করে, মানে এই ধরো 1-2 এর লগে রিলেশন ঠিক আছে, কিন্তু 3 লগে 2 আছে, মানে 2 নম্বর বাড়ি 3 নম্বর বাড়ির লগে যোগাযোগ আছে, 1 নম্বর 2 নম্বর লগে এমন, এর মানে তো এমন না যে 3 নম্বর বাড়ির লগে 1 নম্বর বাড়ির যোগাযোগ আছে, বুঝছো নি? সবসময় এরকম না হইতেও পারে আবার নাও হইতারে। পসিবিলিটির কথা আমরা এদিকে লিখতাম না, যেহেতু ডেফিনেটলি ফার্স্টের মধ্যে ডেফিনেট কইছে, মেয়ে লেখা নাই আর স্টেটমেন্টও মেয়ে লেখা নাই, এর লিগে আমরা ডাইরেক্ট ডেফিনেটলি কথা কম। তাহলে সাম অ্যাক্টরস আর এলিফ্যান্টস, কিছু অ্যাক্টর এলিফ্যান্ট ওইব নি। প্রথম স্টেটমেন্টটা দীক্ষা তো আমার কাছে লাগতেছে না কোনো অ্যাক্টরই কিতা না এলিফ্যান্ট না, তো এর লিগে 1 নাম্বারটা আমরা বুঝিনি। ডিটাচমেন্ট হলে ফলস হয়, আবার দেখো ডিটাচমেন্ট করে যদি না করো কত তাড়াতাড়ি ভুল করতে পারো, এটা হইলে কিন্তু আবার ভুল হয়ে যাবো, বুঝিনি? তাহলে এরকম গ্রাফ আঁকতে সাবধান, ঠিক আছে। ডিটাচমেন্ট ফলো করবো। তারপরে 2 নাম্বার স্টেটমেন্টটা পড়ো। 2 নাম্বারটা কিতা কইছে অল পোয়েটস আর এলিফ্যান্ট, সবগুলি পোয়েটই কী হইব এলিফ্যান্ট হইব। কেমনে? সব পোয়েট কি এলিফ্যান্ট আসেনি? এদিকে সবটি পোয়েট এলিফ্যান্টের আন্ডারে গেছে নি?
তো এইটা কি তৈব ফলস হইব। তাহলে এইটা ভুল করাটা সবচেয়ে ইজি আছিল, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, আর একটা কোশ্চেন দিতেছি সেমভাবে, ডিটাচ কতটা মনে রাখো, হ্যাঁ। স্টেটমেন্ট দিতেছি, অল স্টুডেন্টস আর বয়েজ। তারপরে আরেকটা দিতেছি, নো বয় ইজ ডাল। কনক্লুশন, 1 নাম্বার, নো ডাল ইজ স্টুডেন্ট। 2 নাম্বার, নো স্টুডেন্ট ইজ ডাল। তো আমরা প্রথম স্টেটমেন্টটাকে দেখি। তো এটা অল স্টুডেন্টস আর বয়েজ, সব স্টুডেন্টই কিতা বয় হইতে পারে। এটা একটা ডায়াগ্রাম হইতে পারে, আবার এটাও কিন্তু হইতে পারে অল স্টুডেন্টস আর বয়েজ। মনে রাখো 2-3টা ডায়াগ্রাম মাথার মধ্যে যাতে চলতে থাকে, যেটা যে সময় কাজে লাগে লাগাইতে হইব। 3-4টা অ্যাকচুয়ালি ডায়াগ্রাম থাকে, আমরা 1-2টা ডায়াগ্রাম মাথার মধ্যে রাখতেই লাগবো, যে কোনটা করলে আনসারটা একদম অ্যাকুরেটলি আই। তারপরটা দেখো আবার কিতা কইছে স্টেটমেন্টের মধ্যে, নো বয় ইজ ডাল। কোনো বয়ই কিতা না ডাল না, এটার মধ্যেও সেম, কোনো বয় ডাল না। বোঝা গেছে? তাহলে আমরা 1 নাম্বার ফিগার ড্র করছি আর একটা 2 নাম্বার ড্র করছি। 1 নাম্বার স্টেটমেন্ট কিতা কইছে, নো ডাল ইজ স্টুডেন্ট। ডাল স্টুডেন্ট হইতে পারতো না, ঠিক আছে। আমরা তো কইছে বয় স্টুডেন্ট হইতে পারতো না, ডল স্টুডেন্টও তো ডাল, মানে ডাল তো স্টুডেন্টও হইতে পারতো না, যেহেতু বয়ের মধ্যে তো স্টুডেন্ট আছে। এটা তো আরও আগে হইতে পারতো না। তার মানে আমরা 1 নাম্বার স্টেটমেন্ট যেটা কইছে এটা ঠিক কইছে। তারপরে 2 নাম্বারটা দেওয়া আছে, কইছে নো স্টুডেন্ট ইজ ডাল। কোনো স্টুডেন্ট ডাল না, নো স্টুডেন্ট ইজ ডাল, এটাও ঠিক কইছে। তাহলে আমরা 1 নাম্বার 2 নাম্বার দুটোটাই কিতা ট্রু। একটা স্টেটমেন্ট আমি দিতেছি, এটা তোমরা ট্রাই করে কমেন্টে জানাইও আনসারটা কি তৈব, ঠিক আছে। স্টেটমেন্ট কইছে অল ডগস, মাথা ঠান্ডা করে কইরো কিন্তু, হ্যাঁ। অল ডগস আর বুকস। এটার মধ্যে আর একটা দিছে, অল বুকস আর সিঙ্গার্স। তারপর এটার কনক্লুশন যেটা আছে, কনক্লুশনে কইছে 1 নাম্বার, অল ডগস আর সিঙ্গার্স। 2 নাম্বার দিছে, অল বুকস আর ডগস, ঠিক আছে। এটা তোমরা নিজেরা ট্রাই করো। অ্যাকচুয়ালি বারবার কইতেছি, সিলক্সের যে পুরাটা ক্লাস অনেকটা বড়, ঠিক আছে। এটা চাইলেই শেষ করে লওয়া যায় না, তবুও আমি যদ্দূর সম্ভব চেষ্টা করতেছি যাতে মানে আজকের মধ্যে যাতে পুরোপুরি সব শেষ করে লওয়া যায়। বাকিটা তো প্র্যাকটিস আছে। বাকি যেটা আমরা লাস্ট পার্টে যাইতেছি, হইতে গেলে লাস্ট যেটা কিতা করাইছি, অল করাইছি, নো করাইছি, সাম করাইছি, ওখানে আর সাম নোট করাইতে পারলে শেষ, ঠিক আছে। আর যেটা কইছিলাম আইদার মানে মেবির যে প্রবলেমটি, এটি আমরা পিএসসি এক্সামে আয় না, হ্যাঁ। পিএসসি এক্সাম মানে তো বুঝি, মানে এই টিপিএসসি, তারপরে জেআরবিটি জিডি আছে, এইসব এক্সামে আয় না। আর এসএসসি টাইপে শুধু ব্যাংকিংয়ে একমাত্র আইদার ওর যে টাইপটি আছে ওই টাইপটি আই। আমার সময় আমি করছিলাম সবটি, কোনোটি বাদ দিছি না। তো তোমরা কিছু প্র্যাকটিস টাইপ আমি দিয়ে দেবো। আমরা যে অ্যাপে আছে, অ্যাপে অবশ্যই জয়েন থাও, তাহলে প্র্যাকটিসটি হয়ে যাবে, ঠিক আছে। প্র্যাকটিস করণ দরকার, কারণ আমরা সময় আমরা প্র্যাকটিস অনেক করণ লাগছে যখন করছি আর কি। আর তারপরে দাও 4 নাম্বার যেটা, এটা হলো সাম এ আর নট বি। ফর্মুলা টাইপ কিন্তু করাইতেছি, সাম এ আর নট বি। মানে আমি সবসময় উল্টোটা যাই, আগে এক্সাম্পল করাই,
তারপরে এটার থেকে ফর্মুলা বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এইভাবে করলে আমার মতে মনে হয় মনে রাখাটা ইজি। আর 7টা স্টেটমেন্ট অবশ্যই মনে রেখো কিতা কিতা হয়। প্রথমে প্রবাবিলিটি ডায়াগ্রামটা ড্র করো। ও সাম এ আর নট বি, সাম এ আর নট বি এরকম হয়নি, দেখো এ এর কিছুটা পার্ট বির মধ্যে যাইতো না, বোঝা গেছে নি? মানে সাম এ আর বি তো হইতাছে এটা। তারপর দেখো আরেকটা করণ যায়, এটাও করণ যায়, দেখো হচ্ছে এ এর কিছু পার্ট বির মধ্যে গেছে না, ওই পার্টটা এই পার্টটা গেছে না, বুঝিনি? তারপরে আর কিটা করণ যায়, এটাও করণ যায়, এ আর বির লগে কোনো রিলেশন নাই, বুঝছো নি? তো ওই সাম এ আর নট বিটা তিনটা সেম প্রবাবিলিটি ডায়াগ্রাম ড্র করুন যায়। তো এবার স্টেটমেন্ট দিয়ে আইও। 1 নাম্বার যে স্টেটমেন্টটা এটা হইল গিয়া অল এ আর বি, 2 নাম্বার অল বি আর এ, ঠিক আছে? 3 নাম্বার সাম এ আর বি, 4 নাম্বার সাম বি আর এ, 5 নাম্বার নো এ ইজ বি, 6 নাম্বার নো বি ইজ এ, 7 নাম্বার সাম বি আর নট এ। আচ্ছা, ইয়ানে 1 নাম্বারটা যেটা কিতা কইছে অল এ আর বি, সব ডি এ বি হইব। 1 নাম্বারটা তো ক্রস দেখতাছি, সব ডি এ বি হইব, এটা হইতো না, এটা হইতো না। তার মানে এটা কি হইব ডেফিনেটলি ফলস, বোঝা গেছে নি? এটা কার আন্ডার যাইব? ডেফিনেটলি ফলস, মানে ডেফিনেটলি ট্রু পাইতাম না। তারপরে অল বি আর এ, সব ডি বি এ হইব, এটা তো ফলস পাইতাছি। তারপরে এটা আবার কারেক্ট পাইতাছি, এটাও ক্রস পাইতাছি। তার মানে আমরা এটা পসিবিলিটি, একটা যদি ট্রু ফেলাই বাকি দুইটা ফলস ফেলে, তাহলে এটা কিন্তু কার আন্ডার যাব? পসিবিলিটি। আর পসিবিলিটি মানেই কইছিলাম যদি মে বি না থাকে, যেমন এদিকে মে বি নাই, তাহলে কি হইব? ক্রস হইব। তারপরে সাম এ আর বি, কিছু এ বি, দেখো কিছু এ বি, এটা আবার ট্রু হইতাছে, এটা ফলস, এইটাও ট্রু হইতাছে, কিছু এ বি, এটা আবার ফলস হইতাছে। তার মানে দুইটা ট্রু একটা ফলস হইতাছে, তখনও কিটা পসিবিলিটি। এটি করলে বুঝবা সব ডি পসিবিলিটি, মানে এরপরে যেটি আছে সব ডি পসিবিলিটি হইয়া ক্রস হইব আর কি। আর শুধু 1 নাম্বারটা কিতা হইব? ডেফিনেটলি ফলস হয়েছে। তারপরটা দেখো সাম বি ইজ এ নো এ ইজ বি, সাম বি ইজ এ, কিছু বি এ, এটা আবার ট্রু, কিছু বি এ মানে পুরাটা বি এ, এটাও করণ যায়, কিন্তু এটা তো করণ যেত না, তার মানে এটাও সেম পসিবিলিটি। তারপরে আইও এটাও পসিবিলিটি। তারপরে আইও নো এ ইজ বি, নো বি ইজ এ, নো এ ইজ বি, নো বি ইজ এ, এটা ট্রু হইতাছে, কিন্তু এটা আবার হইতো না, এটা আবার হইতো না, বুঝছিনি? কারণ তার আমাদের রিলেশন আছে। তো এই দুটোটা কি হয়ে যাবো গা পসিবিলিটি, মানে নো ক্রস হইব আর কি। সাম বি আর নট এ, কিছু বি এ না, কিছু বি এ না, কিন্তু এটা তো ফলস, সব বি তো এ দেখতাছি, কিছু বি এ না, এটা ট্রু, সবগুলি বি এ না, এটাও ট্রু কইতে পারো। তাহলে আমরা এটাও কি হইতাছে? পসিবিলিটি, বুঝছিনি? তাহলে এটাও কার আন্ডারে? পসিবিলিটি, বুঝা গেছে নি? পসিবিলিটি মানে ক্রস হইব, মানে এটা সব ডি কি তাইব? ক্রস হইব। তাহলে আমরা কিছু স্টেটমেন্ট করাই এন থেকে লাস্ট 1 নাম্বার যেটা স্টেটমেন্ট কইছে লেখা লও তোমরা আমার কথার লগে লগে। সাম অ্যাক্টরস, some actors are poets। তারপরে কনক্লুশন দিটা, কনক্লুশন 1 নাম্বার থাকবো। 1 নাম্বার কইছে some actors are elephants। 2 নাম্বার all poets are
এলিফ্যান্টস। তো আমরা স্টেটমেন্টটা তোমরা পজ করার চেষ্টা করো করানোর লিগে। স্টেটমেন্ট এক নম্বর কাছে সাম অ্যাক্টরস আর পয়েন্ট, কিছু অ্যাক্টর কি তৈব আমরা ইউনিভার্সাল যেটা এইভাবেই ট্রাই করব, মানে স্টেটমেন্ট কিন্তু মানে পসিবল ডায়াগ্রাম যেটা এটাই সব ক্ষেত্রে কাজে লাগে বেশিরভাগ। সাম অ্যাক্টরস আর এলিফ্যান্ট, কিছু অ্যাক্টর সাম অ্যাক্টরস আর পয়েন্টস, আর একটা আছে স্টেটমেন্টে, আর একটা আসলো অল এলিফ্যান্টস আর পোয়েটস, ঠিক আছে, দুইটা স্টেটমেন্ট দিছে। তাহলে অল এলিফ্যান্টস আর পোয়েটস এরকম তো একটু আগেই করাইছি, লাগতেছে সেম করাইছি। ডিটাচমেন্ট মনে রাখো, ডিটাচমেন্ট। তাহলে এক নাম্বারটা কি তৈব কইছে সাম অ্যাক্টরস আর এলিফ্যান্ট, কিছু অ্যাক্টর এলিফ্যান্ট রিলেশন আসেনি, নাই, এক নাম্বারটা ক্রস। দুই নাম্বারটা অল পোয়েটস আর এলিফ্যান্টস, সব পোয়েট এলিফ্যান্ট, সব পোয়েট কি এলিফ্যান্ট নেই, তাহলে এইটাও কিতা ক্রস, এক নাম্বার। এটা সেম পুরো। আচ্ছা আর একটা লেখো, question statement. Some cats are kittens. Some cats are kittens. Some cats are kittens. All goats are kittens. ঠিক আছে, conclusion এক number, some cats are goats. দুই number, some goats are cats. তাহলে আমরা স্টেটমেন্টটা দীক্ষা ট্রাই করি কেমনে। এর আগে তোমরা নিজেরা ট্রাই করো। সাম ক্যাটস আর কিটেন্স, কিছু ক্যাট কি হইব, কিটেন্স হইব, ঠিক আছে। আপাতত এই ডায়াগ্রামটাই আমরা লেগে সাম জন কবে এই ডায়াগ্রামটাই সবচেয়ে বেশি ফেমাস। তারপরে অল গুডস আর কিটেন্স, ওই যে ডিটাচমেন্ট মনে রাখো, এটা কি হইব গুডস, জি, ঠিক আছে। গুডসটা ওই কিটেনের ভিতরে হইব, কিন্তু সি রে টাচ করতো না, মনে রাখো সি এর এই পার্টটা টাচ করতে পারতো না, হ্যাঁ, টাচ করায়ও না আর কি। ডিটাচ যেটা মনে রাখো, ডিটাচ যাতে টাচ না করে। এক নাম্বার যেটা, এক নাম্বার কি সাম ক্যাটস আর গোটস, কিছু ক্যাট গোট হইতে পারবো না, রিলেশন আসেনি, নাই, ক্রস। দুই নাম্বার সাম গোটস আর ক্যাটস, কিছু গোট ক্যাট হইতে পারবো না, এটাও তো হইতে পারতো না, ঠিক আছে। তো দুটোই গীতা ক্রস, ঠিক আছে। আরেকটা লেখো, এটা লাস্ট, বাকিটি তোমরা অনেক বেশি প্র্যাকটিস করো। অল বার্ডস, আমরা অ্যাপের মধ্যে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস দেওয়া হইব, হ্যাঁ। তো অ্যাপে অবশ্যই সবাই জয়েন করলো, অ্যাপের লিঙ্কটা দেখি আমি দিয়ে দেব। অল বার্ডস আর ট্রিজ, some trees are hens. তো কনক্লুশন দিছে এক নম্বর, some birds are hens। দুই নম্বর, some hens are trees। এটা ট্রাই করো, আমি করতেছি। অল বার্ডস আর ট্রিজ, সব বার্ড কি হইব, ট্রি হইব। এবার কি হবে, সাম ট্রিজ আর হ্যান্স, কিছু ট্রি হ্যান্স হইব। বুঝতেছ নি, সেম কাহিনী,
এটা কিন্তু টাচ করতো না, কিন্তু যেটা আমার টাচ হয়ে গেছে ভুলে টাচ করতো না, মনে রেখো ডিটাচ, যেটা বারবার কইছিলাম টাচ করলে কিন্তু ভেজাল আছে। 1 নাম্বারটা যেটা কিতা কইছে, সাম বার্ডস আর হ্যান্স, কিছু বার্ড হ্যান রিলেশন আছে নাই দেখা ক্রস হইব। 2 নাম্বার, সাম হ্যান্স আর ট্রিজ, কিছু হ্যান ট্রিজ, এটা আবার ঠিক আছে কারণ কিছু হ্যান ট্রিজের মধ্যে ঢুকছে। তো এবার আমার তরফ থেকে আশা করি তেমন কিছু নাই। এখন তোমরা যদি কও প্র্যাকটিসের লেগে মানে কিছু দেওয়া যেতে পারে, তো প্র্যাকটিস তো তোমরা নিজেরা করতে হইব। আমার তরফ থেকে সিলক যতটুকু করার দরকার ছিল আমি মোটামুটি সবটাই করাই দিয়ে দিছি। হ্যাঁ, তো এখন বাকি কাজ তোমরা প্র্যাকটিস করাটা তোমরা দায়িত্ব। প্র্যাকটিস করো যতটুকু সম্ভব। আমি এটার পিডিএফও আমরা অ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আর বাকি যে টপিক ওয়াইজ মানে কইছিলাম সিলগস, মানে আপাতত আমরা ত্রিপুরার যে এক্সামগুলি আছে কম্পিটিটিভ যতগুলি আছে সবগুলির লিগে আমি মানে অ্যাটলিস্ট কোয়ান্ট আর রিজনিং এই দুটোটা পার্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি অ্যাপের মধ্যে দেবো। আর আমরা যে অফলাইন ক্লাস আছে ওইটার মধ্যে মিক্সড টাইপ যেরকম করাইতেছিলাম এমনি করাম। মানে মোটামুটি যে 100 নাম্বারের যেটা আছে এক্সট্রা পার্টটা যেটা, ওই পার্ট আমি পুরোপুরি তোমরারে কাভার করাই দেবো রেগুলার ক্লাস করাই। আর ফরেস্টারের যে মানে আলাদা যে পার্টটা আছে তোমরা পড়ার লিগা, তো ওই পার্টটা যেটা আমি অ্যাপের মধ্যে কিন্তু রেগুলার নোট গাইড দিয়ে দিতেছি, এক্সাম কোশ্চেন টাইপ দিয়ে দিতেছি। ওইটা তোমরা দায়িত্ব, তোমরা যতটুকু সম্ভব চেষ্টা করো। আর আমরা অ্যাপটার মধ্যে জয়েন করলে আশা করি এক্সাম দিতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ।